সামনে উপস্থিত এবং পর্দার অন্তরালে পর্দাশীল মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে ভক্তি ভরে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আলোচনার বিষয় কবর। আমরা এই কবরটা সকলেই জানি যে আমাদের একটা সময় আছে, এই সময়টার পরে আমরা মারা যাব, কবরস্থ হব। কবরটা কি, কবরের সাথে কি হবে আমাদের, কবরের জীবন যাপনটা কেমন হবে, কবরটা কি, আমি আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে বোঝানোর চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিমান আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড়াই হচ্ছে 60 থেকে 74 বছর। তোমরা খুব কম সংখ্যক লোক এই সময়টা পাও, তার আগেই মৃত্যুবরণ করো। আমরা এই যে 60 বছর 70 বছর যে বেঁচে থাকি, এরপরে যে আমরা মারা যাই, মারা যখন যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা কামাত কিয়ামাতুহু, মানুষ যখনই মারা যায় তার তখন থেকে কিয়ামত শুরু হয়ে যায়। আমি আপনাকে কি দিয়ে বুঝাই কবর কতটা কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী অধ্যায় নম্বর 23 কিতাবুল জানাইজ হাদিস নম্বর হচ্ছে 1380, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদিআতিল জানাযাতু ফাহতাওয়ালাহার রিজালু আলা আনাকিহিম, একটা মানুষ যখন মারা যায়, ওই মৃত ব্যক্তিটিকে যখন দাফন দেওয়ার জন্য মানুষেরা কবরস্থ করার জন্য কাঁধে করে নিয়ে যায়, তখন ওই ব্যক্তিটি কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কানাত সালিহান ক্বালাত, ফাইন কানাত সালিহাতান ক্বালাত, ব্যক্তিটি যদি মুমিন হয়, ব্যক্তিটি যদি মুসলিম হয়, ব্যক্তিটি যদি ঈমানদার হয়, তাহলে ওই ব্যক্তিটি বলে কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে দ্রুত নিয়ে চলো, তোমরা আমাকে কল্যাণের দিকে নিয়ে চলো, তোমরা যেখানে যাচ্ছ আমাকে দ্রুত নিয়ে যাও। যখন আমি আপনি মারা যাব, যখন আমার আত্মীয় স্বজন আমাকে খাটলিতে করে ঘাড়ে করে নিয়ে যাবে, খাটলি উঠায়া যখন আমাকে আপনাকে আমার আত্মীয় স্বজন ঘাড়ে করে নিয়ে যাবে, আমি আপনি যদি মুমিন হই, তখন আমরা বলবো কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে দ্রুত নিয়ে চলো, কল্যাণের দিকে নিয়ে চলো, আমাকে দ্রুত নিয়ে চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, আর যদি ব্যক্তিটি সালেহ ভালো ব্যক্তি যদি না হয়, ঈমানদার যদি না হয়, মুমিন যদি না হয়, মুসলিম যদি না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটি বলতে থাকে, ইয়া ওয়াইলাহা, হায় আমার আফসোস, হায় আমি দুর্ভাগ, এত সে পস্তাতে থাকে, এত আকাঙ্ক্ষা করতে থাকে, তিনি বলতে থাকে, আইনা ইয়াযাবুনা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই কবর কত কঠিন। জাহান্নাম যত কঠিন, কবর তার চাইতে অনেক অনেক বেশি কঠিন। জাহান্নাম যত কঠিন, কবর তার থেকে অনেক বেশি কঠিন। আমি আপনাকে কি দিয়ে বোঝাই কবর কত কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তিটি বলতে থাকে, আইনা ইয়াযহাবুনা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ইয়া ওয়াইলাহা, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, তোমরা আজকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লা লিস, সে যে চিৎকার করে, সে যে চেঁচামেচি করে, এত চিৎকার করে, এই চিৎকার শুধুমাত্র মানুষ ব্যতীত পৃথিবীর সকল জিনিস শুনতে পায়। আমি আপনি যদি মুমিন না হয়, তাহলে আমরা এই চিৎকারটা করব, যে চিৎকারের আওয়াজটিকে পূর্ব থেকে পশ্চিম প্রতিটি কোণে জড় বস্তু
শুধুমাত্র ইল্লাল ইনস মানুষ এবং জিন ব্যতীত রেখে সকল কিছু শুনতে পায়, যে কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয়, কবর এত ভয়াবহ, তার এই চিৎকারের আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ সামিআহাল ইনসানু লাসাইকা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার চিৎকারের আওয়াজ শোনার যদি ব্যবস্থা করে দিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইকা, সে অজ্ঞান হয়ে যেত। কি পরিমাণ চিৎকার করলে একটা মানুষ অজ্ঞান হয়। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই কবর কত কঠিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষকে যখন কবরস্থ করা হয়, আমরা যখন মারা গেলাম, খাটিয়াতে নিয়ে যাচ্ছে, আমাদের অবস্থা এই হলো, আমাদের চিৎকার চেঁচামেচি শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত রেখে সকল কিছু শুনতে পায়। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শোনার ব্যবস্থা করে দিত, তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেত। কি পরিমাণ তাহলে আমরা চিৎকার করব। কবর এত বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে মানুষ থাকতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী অধ্যায় নম্বর 23 কিতাবুল জানাইজের 1373 নম্বর হাদিস, উরওয়া ইবনে যুবাইর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহি খাতিবানা ফাযাকারা ফিতনাতাল কবরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, যুবকদের সামনে দাঁড়ালেন, মানুষের সামনে খুতবা দিচ্ছিলেন। কি বিষয়ে খুতবা দিচ্ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুল কবর, কবরের বিপর্যয়, কবরের ভয়াবহ সম্পর্কে যখন তিনি মানুষের সামনে খুতবা দিচ্ছিলেন, আল্লাযী ইয়াফতাতিমু ফিহাল মারউ ফালাম্মা যাকারা, তখন মানুষগুলো এত চিৎকার চেঁচামেচি, এতটাই ভয়ে চিৎকার করে কান্না করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা দাজ্জাতাল মুসলিমুনা দাজ্জাতান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে এই সিচুয়েশন, এই পরিস্থিতি তৈরি না হতো, তাদের মন মানসিকতা যে তারা কবরস্থই করতো না মানুষকে, এতটাই কবর ভয়ঙ্কর এক জায়গা। আমি আপনাকে কি দিয়ে বুঝাই কবর কত কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উযা ফি কবরিহি, যখন কোন আল্লাহর বান্দাকে কবরস্থ করা হয়, আল্লাহর কোন বান্দাকে যখন কবরস্থ করা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আমার আত্মীয়স্বজন যারা আমাকে কবরস্থ করার জন্য গিয়েছিল, ওই মানুষগুলো ওয়া তাওয়াল্লা আনহু এতটা কাছে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসমাউ কুরআনিয়ালিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, ওই ব্যক্তিগুলো যারা আমাকে কবরস্থ করতে গিয়েছিল, তারা এতটাই নিকটবর্তী চলে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের এই স্যান্ডেলের আওয়াজ, লা ইয়াসমাউ কুরআনিয়ালিহিম, তাদের এই জুতার স্যান্ডেলের আওয়াজ আমার আপনার কানে সেই সময় আমরা শুনতে পাই। আপনাকে কবরস্থ যারা করতে গিয়েছিল, তারা ফিরে আসার এতটা কাছে থাকে যে আপনি বা আমি ওই কবরস্থ ব্যক্তি তার স্যান্ডেলের আওয়াজটা আমরা শুনতে পাই। প্রিয় উপস্থিতি, এই সময় আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আছে। আতাহু মালাকানে ফায়ুইদানিহি, তাকে উঠিয়ে বসায়, ফায়াকুলানে, তাকে বলে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে না উল্লেখ করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ব্যক্তিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এর সম্পর্কে কি ধারণা রাখো, তুমি কি বলো, এর সম্পর্কে তোমার চিন্তা চেতনা কি? ফাআম্মাল মুমিনু, ব্যক্তিটি যদি মুমিন হয়, ফায়াকুলু, তখন বলে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বান্দা, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পরিস্থিতি যখন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুলান, তাকে বলা হবে, উমর, তুমি লক্ষ্য করো, ইলা মাকাদিকা মিনান নার, জাহান্নামের সেই বিভীষিকাময় জাহান্নামের সেই ভয়ঙ্কর। প্রিয় উপস্থিতি, যেহেতু সময় একেবারে শেষ, আমি হাদিসটি এবারটা বলি, আপনাদেরকে বলি, অনুবাদ করে আমি শেষ করব ইনশাআল্লাহ, যেহেতু আমাদের এখানে 7:30টায় আজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাআল মুমিনু, যদি ব্যক্তিটি মুমিন হয়, ফায়াকুলু, তখন তাকে বলা হয়, উনজুর, তুমি লক্ষ্য করো, ইলা মাকআদিকা মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই জাহান্নামের আবাসস্থল করেছিল। ওয়াবাদদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাতি ফায়ারাহুমা জামিআ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিবর্তে তোমার জন্য জান্নাতের এই সিস্টেম, এই পদ্ধতি তোমার জন্য রেডি করে রেখেছেন। জামিআ, সে দুইটি লক্ষ্য করবে, জাহান্নামকেও দেখবে এবং জান্নাতকেও দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এমন যখন পরিস্থিতি হবে, তখন বলা হবে, ইফতাহু কবরি, তার কবরকে প্রশস্ত করে দাও। প্রিয় উপস্থিতি, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, আর যদি মুনাফিক এবং কাফের বলা ব্যক্তিটি হয়ে যায়, ফায়াকুলানে, তাকে বলল, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তখন কি বলবে জানেন? ফায়াকুলু লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু, আমি তো তাই বলি, মা ইয়াকুলুন নাস, মানুষ যাই বলে আমি তাই বলি, মানুষ যাই বলে আমিও তাই বলি। আমরা কিন্তু উত্তর দিব। এই উত্তর শোনার পরে ফেরেশতা, যে দুইজন ফেরেশতা আসছে, তারা বলল, ফায়াকুলানে লা দারাইতা, তুমি কেন জানলে না? ওয়ালা তারাইতা, তুমি তেলাওয়াত করেও কেন জানলে না? এই কথা বলার পরে যে অবস্থাটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া ইযরাবু বিমাতারিকা মিন হাদিদিন, তাকে এমন পিটানি শুরু করবে, ওয়া ইযরাবু বিমাতারিকা মিন হাদিদিন, লোহার হাতুড়ি দিয়ে এমন পিটাবে, দরবাতান ফায়াসিউ সাইহাতান ইয়াসমাউ বিহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, এমন পিটানি শুরু হয়ে যাবে যে এই পিটানির আওয়াজ মানুষ এবং জিন ব্যতিরেকে পৃথিবীর সমস্ত কিছু শুনতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফেরেশতারা পর্যন্ত বলবে, লা দারাইতা, তুমি কেন নিজে থেকে জানলে না? কেন নিজে থেকে জানলে না? ওয়ালা তালাইতা, এবং তেলাওয়াত করেও কেন তুমি জানলে না? কোরআন এবং সুন্নাহর কাছে কেন আসলে না? কেন বুঝলে না তুমি এই ব্যক্তিদের সম্পর্কে? প্রিয় উপস্থিতি, মানুষ যাই বলে তাই বললে আপনি পরকালে ঠকে যাবেন। আপনাকে বুঝতে হবে, কোরআন এবং সুন্নাহর কাছে আসতে হবে। কথা ছিল অনেক, সময়ের কারণে বলতে পারলাম না। কবর কত ভয়ঙ্কর জায়গায়, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন সময় যদি সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো।